বাড়ির পাশেই মাচা তৈরি করে চলতো মদের আসর। বারবার প্রতিবাদের সরব হন এলাকার এক গৃহবধূ। প্রতিবাদের আক্রোশ মেটাতে প্রতিবাদী গৃহবধূ মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী বাপ ছেলের বিরুদ্ধে। ঘটনা হুগলির হরিপাল থানার বাহিরখণ্ড পঞ্চায়েতের জিগড়া এলাকার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত গৃহবধূর নাম কবিতা দাস। তার স্বামী ছোটন দাসকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে প্রতিবেশী আব্দুল শামীম ও তার বাবা আব্দুল শহীদ সহ মোট 4 জনের নামে হরিপাল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূর পরিবার। কবিতা দাসের অভিযোগ, বাড়ির পাশে একটি মাচা তৈরি করে সেখানে নিত্যদিন মদ সহ অন্যান্য নেশার আসর বসত। নিত্যদিন নেশার আসর থেকে অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করা হতো। এমনকি ওই রাস্তা মহিলারা যাতায়াত করলে তাদের উদ্দেশ্য কটূক্তি করা হতো মদের আসর থেকে। অভিযুক্ত আব্দুল শামীম তার বন্ধু বান্ধবদের নিয়ে ওই এলাকায় নেশার আসর বসত নিত্যদিন। কবিতা দাসের আরও দাবি, এ নিয়ে বারবার প্রতিবাদ করতেন, এমনকি এলাকার নেতা নেত্রী থেকে স্থানীয় পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনো ফল পাননি। গতকাল সকালে জায়গা দখল করার অজুহাত দেখিয়ে কবিতা দাস ও তার পরিবারের উপর চড়াও হয় আব্দুল শামীম ও তার বাবা আব্দুল শহীদ সহ বেশ কয়েকজন। কবিতা দাসের স্বামীকে বেধড়ক মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে কবিতা দাসকে মেরে হাত ভেঙে দেওয়া হয়। গতকাল হরিপাল হাসপাতালে চিকিৎসা করিয়ে সন্ধ্যায় হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন কবিতা দাস ও তার স্বামী। যদিও আব্দুল শামীম ও তার বাবা আব্দুল শহীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। অন্যদিকে হরিপাল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে গ্রেপ্তার একজনকে করেছে। বিষয়ের কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা। ওরা মাচায় বসতো বলে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, মানে বছর 2-3 হয়ে গেছে, বলেছি, বারণ করেছি যে বসো না, আমাদের তো পাশেই ঘর আছে, আমি একা থাকি, মেয়ে ছেলে, শোনেনি। ওরা মাচায় ওরা নেশা ভাঙ করতো, 5টা-6টা করে ছেলে বসতো, মদ গাঁজা এইসব খেতো। আমরা বলেছি, পাড়ার লোককেও বলেছি, পার্টিতেও বলেছি লোককে যে এরকম বারণ করুন, আমাদের পাশে আমার স্বামী থাকে না, আমি একা থাকি। বললো যে ঠিক আছে, আমরা বারণ করবো। এবার বলতে হয়তো বারণ করেছে, করার পরেও দেখছি আবার বসছে, মানে শোনেই নেই, গাজোয়ারি বলছে আমার জায়গা, আমার বাপের জায়গা, আমি বসতেই পারি, আমি শুনবো না বলে দিনের পর দিন ওরকম করে যখন না পেরেছে, এবার এখন বলছে যে আমাদের তোদের জায়গার মধ্যে আমাদের জায়গা ঢুকে আছে। আমাদের রাস্তা 2-3 বছর আগে হয়ে গেছে, এটা দিয়ে আমরা বেরোই আর করি, আবার কেটে এখন করছে। কালকে এবার আমার স্বামী বলতে গেছে বলে আমার স্বামীকে ধরে মারধর করতে এসছে। এবার আমি যে বেরিয়ে এসছি, আমাকে বলছে মেয়ে ছেলে বলে মানবো না, তোমাকেও মারবো বলে কোদাল নিয়ে আমাকেও মারতে এসছে। যে এবার আমি ছেলেটাকে বারণ করছি, ধরছি যে এই তো আমার স্বামীকে টেনে নিয়ে যাচ্ছি, ও কি করছে, মেরে আমাকে শুয়ে দিয়েছে। ওই আব্দুল শহীদ এসে মারতে লেগে গেছে, বাঁশ দিয়ে আমার পিঠে হাতে মেরে এরকম করে হাত ভেঙে দিয়েছে, বাঁশ ধরে মেরে। আর ওর বউটা হাজিরা বিবি আমাকে পুরো চুলের মুঠিটা ধরে ওইখানটা করে শুয়ে জেঁকে ধরে আছে, ছাড়েনি। এবার আমার স্বামীকে ওর ছেলেটা ধরে ওইখানে মারতে লেগে গেছে। এবার আমরা বলছি, মানে উঠে যে উঠবো সেই ক্ষমতাও নেই, আমাকে এমন চেপে ধরে আছে। আবার উঠতে যাচ্ছি বলে ওই তো বাঁশ দিয়ে মেরে হাত ফাত ভেঙে দিয়েছে। তারপর থানায় গেছি, ওরাও আবার গেছে আমাদের সঙ্গে থানায়, যে আমরাও নাকি ওদেরকে মেরেছি এইসব বলছে। পাড়ার কালকে প্রত্যেকটা লোক দাঁড়িয়ে গেছিল, সবাই দেখেছে যে কে মেরেছে না মেরেছে। আবার বলছে কি তোদের বাস তুলে দেবো, উড়ে এসে জুড়ে বসেছিস, এইসব বলছে আমাদেরকে। জানেন, দিনের পর দিন এই একই, কোনোদিন ওরা ভয়ও খায়নি। আমরা যে এত সবাইকে বলেছি, কোনোদিন ভয় খায়নি, সমানে বলছে বেশ করবো, আমরা নেশা ভাঙ করবো, তোরা কি করবি কর, গালাগালি খেস থাকিস, কি বাজে বাজে ভাষা বলছে আমাকে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, 5 মাসের আমার বাচ্চাটা পেটে ছিল, তখন আমাকে তেড়ে মারতে এসেছিল রাত্রের বেলা। তখন নেশা করে ওই বারণ করেছি বলে আমাকে একদিন রাত্রের বেলা বাঁশ নিয়ে মারতে এসছে, বলছে তুই প্রেগনেন্ট, তোর একদম পেটে মেরে দেবি, ছানা বের করবে, এইসব বাজে ভাষা বলে আমাকে মারতে এসেছিল। তখন আমাদের সব বাড়ির লোক ছিল, আমাকে ধরে ঢুকিয়ে দিল ঘরে, ওকে আবার ওদের পাড়া সব টেনে নিয়ে চলে গেল, তাই মারেনি। আমি তো এখানে নেশা করতো, সেটা বাধা দিয়েছিলাম। হ্যাঁ, সেইটা বাধা দিয়েছিলাম বলেই তো ওরকম মারতে এসছে, গালাগালি করছে। আবার ডাইরেক্ট এসে এখানে গালাগালি পাচ্ছে আমাকে, বলছে বেরিয়ে আয়, তুই কি করবি, আমার বেশ করবো, নেশা করবো, এইসব বলছে আমাকে। জানেন, তো আপনি কালকে হসপিটালে গিয়েছিলেন? হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে ডাক্তারবাবু দেখে বললো যে ভেঙে গেছে, এখানে ট্রিটমেন্ট হয় না, অন্য জায়গা দিয়ে করুন বলে। আমি আবার এক্সরে করেছি, এই যে এক্সরে করলাম, করে টোরে অন্য আবার ডাক্তার দেখিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছে, বলছে ব্যান্ডেজ এতে হবে না, প্লাস্টার অপারেশন করতে হবে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, কালকে 8টা পর্যন্ত থানায় ছিলাম। স্যারদেরকে বলে আমি আবার ব্যান্ডেজ করতে গেছি,
বললো যে সেই রিসিভ কপিটা দেবে বললো, বলছে যে কাল সকালে আসুন কার তো। নামে অভিযোগ করেছেন? ওই তো আব্দুল শহীদ, আব্দুল সামিন আর হাজিরা বিবি আর ওর মেয়ে সানিয়া খাতুন। কি চাইছেন এখন? আমি চাইছি যে এর বিচার হোক, যে কিছু একটা বিচার করুক। আমার হাত ভেঙে দিয়েছে, আমার কানের ছিল সেটাকে হারিয়ে গেছে, আমি খুঁজেই পাচ্ছি না। কালকে আমি খেয়াল করিনি, আমি বাপের বাড়ি যাওয়ার কথা, আমি সেই তালে এরকম ঝগড়া হয়ে গেছে। আমার শরীর ভালো নেই, আমার এই 2 মাসের একটা বাচ্চা, আমি জানি বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো, রেস্ট নেবো, তার মধ্যে আমাকে ফেলে ওরম করে মেরেছে জানেন। কি নাম আপনার? আমার নাম কবিতা দাস। ঢাকা দিনাজপুর একটা বলছি, কাউকে পুলিশ তুলে বাড়ি থেকে নিয়ে গেছে কাউকে? না না, নিয়ে যায়নি। তাহলে তারা তো নিজেরাই তো গিয়েছিল, গিয়ে ওখানে চলে গিয়েছিল, থানা থেকে ডাক পড়িয়েছিল, গিয়ে চলে গিয়েছে। আচ্ছা, কাউকে কি গ্রেপ্তার করেছে? মানে থানা আটকে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমার শ্বশুরকে আটকে রেখেছে। কেন আটকে রেখেছে কি জানেন? কেন আটকে রেখেছে মানে ওখানে একটু জমি নিয়ে ঝামেলা হচ্ছিল, ওই জন্যই তো শুনলাম যে আটকে রেখে দিয়েছে। ওখানে তার হাতটা ভেঙে ফেলেছে বলছে, ইয়ে দিয়ে মেরে, ব্যাটারি দিয়ে। মারধর কে করেছে? মারধরটা সেরকমভাবে করা হয়নি, হয়তো কথায় কথায় মারধরটা হতে হতে ওকে অতটাও মানে করা হয়নি, তো হাতটা আন্তাবিতেই লেগে গেছে, সেইভাবে মারা হয়নি গো। তো ভেঙে গেছে, কারণ সে একটু রোগা মানুষ ছিল তো, ওই জন্যই আর কি বলছেন ভেঙে গেছে। তো এখনো পর্যন্ত আমরা ঠিক জানি না গো, তারা বলছে তো থানা থেকে। কে ভেঙেছে হাতটা? হাতটা তো মানে আমার শ্বশুরই তো বলছে লেগে গেছে, মানে ও তাকে আপনার মারেনি। শ্বশুর ভেঙে দিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার শ্বশুরের? শেখ আব্দুল শহীদ। আপনার হাজবেন্ডের নামে অভিযোগ, তারা ওখানে দীর্ঘদিন মদের জুয়ার আসর বসাতো, এই ধরনের না অভিযোগ না না পাওয়া না যায়? না না না, এইসব ও করতো না, ও মিথ্যা কথা বলেছে। কারণ সেও তো শুনেছি নাকি অনেক নেশা করতো, জানি না, আমি কারণ আমি দোষ দিতে চাই না গো, কারণ আমি দেখিনি এখন তৈরি। কারণ ও এরকমভাবে কিছু করতো না গো, তো ওখানে বসে থাকতো, মাচা করা হয়েছিল এরকম। তো আমি ওই বিষয়ে মাচায় নাকি নেশার আড্ডা চলতো আর কি। বাইরে থেকে সবাই সেটা আসতো। প্রতিবাদ করেছিল? না না না, তারা বসে থাকতো আর ওরা ওরকমই বলতো যে কি নেশা ফেশা করছে নাকি। অভিযোগটা মিথ্যে নাকি ওরা যে? হ্যাঁ, অভিযোগটা মিথ্যেই বলেছে। আর এই মারধরের জন্য কি আপনার শ্বশুরকে তুলে নিয়ে গেছে? ধাক্কা লেগে। কি নাম আপনার? আমার নাম রশ্মিনা বেগম। আমার জামাই খুব ভালো লোক, আচ্ছা। আমার জামাইকে সবাই ধরে ধরে মারছে, আমি তার জন্য এসেছি বাবা। আরবারে মেরেছিল, আমি আসিনি, এবারে মেরেছে, আমি এসেছি। কেন ওর ভাইঝিরা সব মানুষ এর কাছে খেয়ে আর তারা ধরে ধরে মারছে। আমার কালকে মেয়ের একটা চোখ নেই। একজনের মহিলার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে। হ্যাঁ, ও মারামারিতে থাকলেই হাত ভাঙবে বাবা, এটা দোষ নেই বাবা। তুমি যদি মারতে আসো আমি তো মারবই তোমার, তো তোমার হাত ভাঙুক পা ভাঙুক সেটা তো আমি জানবো না? বলো, মারামারিতে এলেই মার খেতে হবে সোজা। তো ওখানে গিয়ে মারপিট হলো কি কারণ? কি জানি, তা জানি না। আমি তো এখন আসছি সেরামপুর থেকে, খবর পেয়েই এসেছি। মেয়ের একটা চোখ নেই বাবা, তার মেয়েকে, আমার মেয়েকে মেরেছে সবাই ধরে, আমি তার জন্য এসেছি। ওখানে মারধর করা হয়েছে? আমার মেয়েকেও মারধর করেছে, বিছানায় পড়া আমার মেয়ে, শুনেছি, আমি ছুটে এসেছি। মেয়েকে জামাইয়ের বিয়ে নাম? দিলে আমার জামাইয়ের নাম শহীদ বললো বউটা। আমার শহীদের দোষ থাকে না, কোথাও থাকে না। এই 2 বার মার খেলো আমার শহীদ। একবার ওর শ্বশুর বাড়ির লোকে, এই বউটার শ্বশুর বাড়ির বাপেরা এসে মেরেছে, তখন আমি আসিনি। আর এবারে মারামারি হয়েছে। পুলিশে থানায় আটকে রেখেছে আপনার হ্যাঁ জামাইকে? হ্যাঁ। কি কারণে তুলে